আসসালামু আলাইকুম। হাই গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছে। আমি আজকে ভালো ছিলাম। জুম্মা মোবারক সবাইকে। আজকে শুক্রবার। তো যাই হোক, আজকে আমাদের একটা দাওয়াত পড়ে গেছে। না গেলে হয় না, যেতেই হয়। ওখানে গেলাম নামাজের পর। তো সকাল থেকে পর্যন্ত ভালোই ছিলাম। মন মানসিকতা সবসময় সবার ভালোই থাকে, আর আজকের দিনে তো ভালো রাখতেই হয়। তো বাচ্চারা অনেক দুষ্টুমিনি করতেছিল দেখে ওই বিল্ডিংয়ের পাশে বড় একটা মাঠ ছিল। কখনো আসিনি, শুনছি এটা ডোবা ছিল, ভরাট করে ফেলছে। তো ওদের নিয়ে এখানে মানে ওরা খেলবে একটু, মানে হচ্ছে অনেক বিরক্ত করতেছিল, তার জন্য আসলাম। কিন্তু আসার পর ওরা খেলতেছিল, আমি ভাবলাম একটু ভিডিও করে রাখি, তো ছাড়া যাবে। কিন্তু মানে জায়গাটা আমার অনেক ভালো লাগছে, কিন্তু ওই এই মানে ভিতরে যে একটা দুর্ঘটনা ঘটে যাবে, এই এক বাচ্চা আর এক বাচ্চার, এই যে আমার মেয়েটার এই যে বালু যে দিয়েছে, বালুগুলা কানের ভিতরে চলে গেছে। ভাগ্যিস বের করতে পারছি। বাচ্চারা এমনই হয়, বলে লাভ নেই। তো যাই হোক, আমি একটু ঢং করতেছিলাম আর ভিডিও করতেছিলাম, দেখতেছিলাম পুরোটা জায়গা ঘুরে। খুব ভালো লাগছে। আপনাদের থেকে ভালো লাগেনি? আমার তো খুব ভালো লাগছে। মানে আমাদের বাসার পিছনে যে এত সুন্দর জায়গা, মানে হচ্ছে যে আমি জানতামই না। এখানে আসার পর, বের হওয়ার পর মানে দেখতে পারলাম। আর আশেপাশে এত বিয়ে, মানে বছরের শেষ দিয়ে বিয়ের আয়োজনও হচ্ছে, তাড়াতাড়ি চলে আসে। অনেক বিয়ে হচ্ছে। তো যাই হোক, বিয়ের কোনো শেষ নেই। আমরা খাওয়া দাওয়া করে হচ্ছে যে আবার একটু বের হলাম, মানে ওদের নিয়ে, মানে ওরা হচ্ছে এত দুষ্টুমি করতেছে ওদের রাখার জন্য। তো এই যে বাসায় চলে যাচ্ছিলাম, একজনকে নিয়ে বাসায় গোসল করাতে হবে, বালু দিয়ে মাখামাখি করে ফেলছে। আমার কাজের জায়গা থেকে ফোন আসছে, যেতে হবে। আমি ওই যে ট্রেডিং করছিলাম, ওখান থেকে ফোন আসছে, কাগজ আনতে যেতে হবে। তো ডাইরেক্ট বাসায় ঢুকে বাসায় একটু মোবাইলে কাজ ছিল। বাসায় না আসলে ভালো হতো। বাসায় আসার পর মন মানসিকতা আমার নষ্ট হয়ে গেছিলো। কিসের জন্য নষ্ট হয়ে গেছিলো? আসলে কিছু কিছু মানুষের ব্যবহার আচরণে সারাদিন যেমনই ভালো থাকি না কেন, 1 মিনিটে মানুষের মন মানসিকতা চেঞ্জ হয়ে যায়। সেমন আমারই হলো। তো যাই হোক, মন মানসিকতা যদি চেঞ্জ হোক না কেন, থেমে আর থাকবো না। কারোর জন্য কাঁদবো না। কারোর জন্য হচ্ছে যে কষ্ট দিলেও কষ্ট মনে করবো না। চেষ্টা করবো ভালো থাকার জন্য, ভালো রাখার জন্য নিজেকে। কারণ আমরা মানুষকে দুর্বল জায়গায় দেখাই দেখেই মানুষ হচ্ছে এমনভাবে আঘাত করতে পারে। তো যাই হোক, আজকে হচ্ছে আমার হচ্ছে একটা বোনই, ওর সাথে গেলাম আমরা সবাই মিলে একটু ফুচকার দোকানে। মনটা এত খারাপ ছিল, তো হচ্ছে যাই হোক ওর সাথে দেখা হলো। ও মানুষটা খুব ভালো। বলল যে আসো এখানে চলো। তো গেলাম, যাওয়ার পর হচ্ছে যে ভালোই লাগলো। মনে হাজার কষ্ট, কষ্ট নিয়ে হচ্ছে যে সময়টা বেশ ভালো চলে গেল। এমনই করবো এখন থেকে। কারণ হচ্ছে যে আমরা মেয়েরা সবাই, কিছু কিছু মেয়ে, সবাই না, যে আমরা ঘরে বন্দি হয়ে থাকি। আমি বন্দি হয়ে গেছিলাম, সংসার ছাড়া কিছু বুঝতাম না। কিন্তু এখন ভাবি যে না, সংসারের বাইরেও আমাদের হচ্ছে দেখতে হয় বাইরের জগৎটা। কারণ আঘাত কত আর সহ্য করা যায়? সহ্য করতে করতে জীবনই তেজপাতা, শেষ পর্যায়ে চলে যায়। আর নিজেকে নিজে এভাবে তিলে তিলে শেষ করে দেওয়া মনে হয় ঠিক না। আমাকে যেই দেখে সেই বলে আমি আগে থেকে এত শুকিয়েছি বলার বাহিরে। কিন্তু জানি না কি টেনশন, কি চিন্তা আমার ভাবনা মানে মাঝে ঢুকে গেছে। কবে কখন এগুলো বের করতে পারবো? এখন থেকে আর থেমে থাকবো না। মন খারাপ হলে বাইরে গিয়ে বসে থাকবো, কারোর থেকে শেয়ার করবো। কিন্তু তারপরও না। আমরা মেয়েরা হচ্ছে, কিছু কিছু মেয়েরা মনে হাজার কষ্ট রেখে থাকার চেষ্টা করি, কিন্তু দিন শেষে কেউ আমাদেরকে আপন ভাবে না। হয়তো ইউজ করে, যে ব্যবহার করে, সেটা হোক ঘরের মানুষ বা আপনজন, স্বামী, বয়ফ্রেন্ড, যেই হোক না কেন। আমি কার উদ্দেশ্যে বলিনি, আমি হচ্ছে সবারকে মিন করেই বললাম। আপনারা আবার অনেক কিছু ভাবতে পারেন। তো যাই হোক, এখানকার জায়গাটা অনেক সুন্দর ছিল। ওদের সাথে সময়টা কাটানোর পর আমার ভালোই লাগছে।